এই কলিযুগের মধ্যে যিনি সাক্ষাৎ রাধারানীর দর্শন পেয়েছিলেন প্রেম সরোবরের মধ্যে বৃন্দাবনে, তিনি হলেন আমার পরম পূজনীয় শ্রী বিনোদ বাবার শ্রী গুরুদেব, যার নাম হলো প্রভুপাদ 1008 শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী প্রভুপাদ। উনি তার একটা বাণীতে বলেছিলেন, সব থেকে বড় দোষ হলো অন্যের দোষ দেখা। সব থেকে বড় দোষ, আমি যতই বলি ততই দোষ দেখা বাড়ে। রাধেশ্যাম, এই জন্য তারপরও নিবেদন করি, যদি একজনও কথাটা মানতে পারে, একজনও যদি কথাটা হৃদয়ে ধারণ করতে পারে, তাতে তার কল্যাণ হবে। কারণ তিনি বললেন, দাদুগুরু মহারাজ তিনি তার বাণীতে বললেন, আমরা এখনো যে সময় আছি যেন আমরা একটু আত্মদোষের অনুসন্ধান করি। আপনি একটাবার চিন্তা করবেন যে আপনি ভজন করেন, সাধন করেন, মালা জপ করেন, সন্ধ্যা করেন, আহ্নিক করেন, ফুল তুলে ভগবানের চরণে দেন, আপনার হৃদয় শুদ্ধ হচ্ছে কিনা আপনি বুঝবেন কিভাবে? তো বোঝার একটি ধাপ শাস্ত্র দিলেন। ওই দাদুগুরু মহারাজ তিনি তার বাণীতে বললেন, যখন আমরা নিজের দোষ দর্শন করব, অন্যের দোষ না দেখে যখন আমরা আত্মদোষের অনুসন্ধান করব, বুঝতে হবে আমার হৃদয় পরিশুদ্ধ হচ্ছে। এখন তো কথায় কথায় আমরা বলি জগৎ খারাপ, জগৎ খারাপ, জগতের কেউ ভালো নয়। আমরা জগতের দায়িত্ব নিয়েছি, অথচ আমরা নিজের দায়িত্বটা কেউ নিতে পারলাম না। মানুষ নিজের ছাড়া সকলের দায়িত্ব নেই। এই জন্যই তো কথায় কথায় বলে অমুকি কি করে, অমুকি কি করলো, অমুকের মা কি করলো, অথচ নিজের ছাড়া সবার দায়িত্বটা নিলাম। একটাবার নিজের দায়িত্বটা আমি নিজের কাঁধে নিলাম না, যে আমি কতটুকু ভালো হয়েছি। এই প্রসঙ্গে বলছেন, একদিন অর্জুন আমার ভগবানকে প্রশ্ন করলেন যে জগতের মানুষ এখন অনেক খারাপ হয়ে গিয়েছে, তারা পাপ কর্মে লিপ্ত, তারা অনেক এখন নিষ্ঠুর হয়ে গিয়েছে। ভগবান অনাদিরাদি গোবিন্দ তার সখাকে যখন বললেন, আমার ভগবান বললেন, অর্জুন তুমি একটু বের হও, বের হয়ে তুমি একটা ভালো মানুষ বের করে তুমি আমার কাছে নিয়ে আসো। কয়টা ভালো মানুষ? একটা ভালো মানুষ। সারাটা হস্তিনাপুর বললেন। অর্জুন ভেবেছিলেন যে কয়েকটা ভালো মানুষ আমি পাবো, কারণ তাদের সঙ্গে আমার ভালো আগে মেলামেশা ছিল। কিন্তু তাদের সঙ্গে যখন পুনরায় আবার দেখা করতে গেলেন, গিয়ে দেখলেন তাদের মধ্যে বিভিন্ন দোষে পরিপূর্ণ। তো আমাদের সমাজেও আমরা দূর থেকে একটা মানুষকে যত তাড়াতাড়ি ভালো বলে দিই, কিন্তু একটি কথা দেখবেন মানুষে বলে, ক্ষেতের পাশে ক্ষেত করলে নাকি মানুষ চেনা যায়। কথাটা কি ভুল না সঠিক? মানুষ চেনা যায়, বাড়ির পাশে বাড়ি থাকলে এটি চেনা যায় সহজে। এটি কিন্তু একান্ত হৃদয়ে ধারণ করা প্রয়োজন। আজকে অর্জুনও ভেবেছিলেন, আমি তো জানতাম কয়েকজন ভালো মানুষ হস্তিনাপুরের মধ্যে আমি পাবো, কিন্তু হস্তিনাপুরটা ঘোরার পরেও ভালো মানুষ পেল না। সন্ধ্যার সময়ে ভগবানের নিকট ফিরে আসলেন, বললেন যাদেরকে ভেবেছিলাম ভালো তারাও ভালো নয়, সবার ভিতরটাই দোষে পরিপূর্ণ। পরদিন ভগবান যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়ে বললেন যে যুধিষ্ঠির মহারাজ, অর্জুনকে পাঠিয়েছিলাম, অর্জুন বলল সবাই নাকি দোষী, সবার হৃদয়ে দোষ, সবার দোষে অর্জুন দেখলো। আপনি একটু জানতো, আপনি গিয়ে একটা খারাপ মানুষ আপনি একটা বের করে আনেন। যুধিষ্ঠিরকে পাঠালেন। যুধিষ্ঠির সারাদিন ঘুরলেন, সারাদিন ঘুরার পরে সন্ধ্যার সময় ভগবানের নিকট আসলেন, ভগবানকে প্রণাম জানালেন। বলছেন তুমি কি খারাপ মানুষ পেয়েছো? বলছেন আমি সারাটা হস্তিনাপুর ঘুরে একটাও খারাপ মানুষ পেলাম না, একটাও আমি নিষ্ঠুর মানুষ, একটু আমি দুষ্ট প্রকৃতির মানুষ আমি পেলাম না। আমার মনে হলো একমাত্র নিষ্ঠুর মানুষ হলাম আমি, আর কাউকে পেলাম না, একমাত্র আমি নিষ্ঠুর মানুষ। একমাত্র যুধিষ্ঠির মহারাজের মতো এত জ্ঞানী একজন লোক সারাটা কথা না বলি সারাটা হস্তিনাপুর ঘুরার পরে তিনি বললেন কাউকে পেলাম না। বিচারটা হলো মনের মধ্যে। মন খারাপ তো সবাই খারাপ, মন দূষিত সবাই দূষিত, মন পরচর্চায় লিপ্ত, আমিও বাবু আরেকজন পরচর্চা করে, মন বিষাক্ত হয়ে গিয়েছে, আমিও অন্যের পরিবার বিষাক্ততা ঢেলে দিব। আমার মন বিষাক্ত, আমি পরিবারের শাশুড়ি থেকে শুরু করে যত্ন করি না, আমিও চেষ্টা করব আরেকজনের পরিবারটা এইভাবে ধ্বংস করার জন্য। বর্তমান কলিযুগের এমন দশা, আমি কারো মনে আঘাত দিয়ে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে সেবা দিলাম, ঘন্টা নাড়িয়ে গোবিন্দের চরণে পুষ্প দিলাম, 100 কোটি জনম পার হলো, ওই কর্মফল ভোগ করতে হবে।
আমার মা বলবে এত খারাপ কাজ সে করে, তার জীবনে কষ্ট নাই কেন, বলবে তো স্বাভাবিক। কিন্তু শাস্ত্র বললেন আজকে এত খারাপ কাজ করার পরেও তার জীবনে এত সুখ, এত সমৃদ্ধ কেন? শাস্ত্র বললেন অতীতে তার কোনো না কোনো পুণ্য কর্ম ছিল, ওই পুণ্য কর্মের ফাইলটা খোলা আছে বিদায় আজকে সুখ আর সুখ। এখন যে অন্যায় করছে ওই অন্যায়ের ফলটাও তাকে একদিন ভোগ করতে হবে। এটা গীতার ভগবান গীতায় জানালেন সকর্ম ফল ভোগমান। এ অর্জুন, প্রত্যেকটা মানুষকে তার আপন কর্মফল ভোগ করতে হয়। হয়তো বা এখন পূর্ণিমা আছে, অমাবস্যার কথা চিন্তা আমাদের হয় না। এই জন্য ভগবান বললেন যেমন ক্রিয়া হবে তেমন প্রতিক্রিয়া আসবে। একটি বল নিয়ে দেওয়ালে যদি আমি ঢিল মারি ওইটা আমার দিকে কিন্তু আসবে, আসবে তো, ওইটা আমার দিকে আসবে, চিন্তা নাই তো। এই জন্য টাস করে যখন যেটা মনে পড়ে বলে দে। ভগবান মুখে শক্তি দিয়েছেন, এখন শক্তি আছে, যেটা মনে হয় সেটাই বলে দে কিনা বলেন। কিন্তু এমন একটা দিন সময় আসবে যেদিন জিহ্বার আপন বসে থাকবে। ওই জন্য বললেন আপন বসেতে তাকিতে জিহ্বারে ভাই, তোমরা সবাই হরি হরি বলো রে। জিহ্বা যদি তোমার বশ থেকে চলে যায় তুমি আর সেই নাম গাইতে পারবে না, তুমি আর সেই নাম গাইতে পারবে না। এই জন্য আজকে এমন দশা, চারদিকে শুধু দোষ আর দোষ। কথা বললেই বলে অমুকের দোষ, অমুকের নামে প্রশংসা করলাম, আর একজন ব্যক্তি 10টা অবগুণ আমাকে দেখাবে, অমুক মানুষের এত অবগুণ আছে, বলবে তোমার। প্রশংসা এখন করা যায় না, কারণ প্রশংসা করলেও একটা না একটা অবগুণ বের করবে। আসল কথা হলো আপনারা এখানে বসে আছেন, আপনি যদি ভাবেন আমার মতো নিকৃষ্টের অধগুণ এবং আমার যে যে গুণ মানে দোষগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে, এগুলো যদি আপনি চিন্তা করেন মনের মাধ্যমে, যে আপনি যদি ভাবেন যে আমার অবগুণ দেখবেন, আপনি আমার শুধু লক্ষ কোটি অবগুণ পাবেন। আর যদি ভাবেন একটা গুণ আমি মার মধ্যে দেখব, সেই গুণটা হলো আমার মা প্রতিদিন তিলক সেবা করে, প্রতিদিন গুরুকে স্মরণ করে, শ্রী গুরুদেবের আজ্ঞা পালন করে এবং ভগবানের নাম স্মরণ করে, এটাই ভালো গুণ। আর আমি দোষ দেখতে চাইলে দোষ পাবো। এই জন্য বিচার হলো আমার মনের মাধ্যমে। এই জন্য সুধীবৃন্দ, আজকে এমন দশা, মানুষ নিজের দায়িত্ব না নিয়ে মানুষ জগতের দায়িত্ব নিয়েছে, অথচ নিজের কোনো আত্মকল্যাণ এখনো হয় নাই, নিজের কোনো মঙ্গল হয় নাই। এই জন্য আসুন নিজের দায়িত্ব নিজেই নেই, নিজের হৃদয়টা আমরা একটু হরিনাম দিয়ে পূর্ণ করি। কারণ এই হৃদয়ের জন্য একমাত্র কর্মই হলো হরিনাম, এই হৃদয়ের জন্য একমাত্র কর্মই হলো হরিনাম। কারণ হৃদয় মাঝে যে ময়লা, হৃদয় মাঝে যে আবর্জনা, সেই আবর্জনা দূর না হলে হরিনামের পূর্ণামৃত স্বাদ ধরুন আমরা পূর্ণ আস্বাদনটা কখনো করতে পারবো না, এটি সম্ভব নয়।